বাইরে যাওয়া হবে না গো? না না, ভালো লাগছে না, ঘরে বসে থাকতে। ছাদে উপরে চলো। শফিক এইমাত্র জেল থেকে মুক্তি পেল, এমনকি তাকে দেখতে হাজার হাজার লোক এসেছে, দেখতেই পাচ্ছেন। ওটা পুলিশ তদন্ত করছে, যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক। আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি? তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও আপলোড হবে। দর্শক, এই মুহূর্তে আদালতে প্রমাণ হয়ে গেল শফিক ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত নাকি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাছাড়া আদালতে শফিকের মা শফিক যে নির্দোষ তা প্রমাণ করেই ছাড়লো। তাছাড়া এই শফিককে জেল থেকে ছাড়িয়ে আনার জন্যই মরিহা হয়ে উঠেছিলেন সেই পল্লীগ্রাম টিভির কর্ণধার রবিউল ভাই। এই শফিক তারার সঙ্গে বিবাহিত হয়েছিল নাকি তাকে জোর করে বাধ্য করা হয়েছিল তারা এবং শফিকের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে? এই ভিডিওটিতে দেখতে পাবেন জেল থেকে মুক্তি পাওয়ার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রধান বিচারপতির সামনে কি জবানবন্দি দিল শফিক। দর্শক, বাড়তি কথা না বলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক এক নজরে। তো এখানে অসংখ্য ধন্যবাদ পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলকে, কারণ আজকে যে এত কিছু হচ্ছে বা শফিক যে জেল থেকে ছাড়া পাচ্ছে সেটা কিন্তু একমাত্র পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের জন্য। তো দেখো, যতই হোক না কেন রবিউল কিন্তু শেষ সময়ে রবিউল কিন্তু হেল্প করলো। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু রবিউল হেল্প করলো। রবিউল শফিকের আব্বার পাশে এসে দাঁড়ালো, আর তাই কিন্তু শফিককে ছাড়ানো সম্ভব হলো। তবে ফাইনালি গাইজ, দুই পক্ষ থেকে একটা মীমাংসা হয়েছে এবং শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, আর সেটা সম্ভব হয়েছে একমাত্র পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের জন্য। আসলে বন্ধুরা, গতকালকে রবিউল এবং শফিকের বাবা তারার বাড়ি যায়, মানে শফিকের শ্বশুর বাড়ি যায়, এবং সেখানে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করে। হ্যাঁ বন্ধুরা, ভুল স্বীকার করে। আসলে শফিকের আব্বা সেখানে গিয়ে বলে, মানে শফিকের শ্বশুর বাড়িতে গিয়ে শফিকের আব্বা বলে যে এতদিন আমাদের ব্রেন ওয়াশ করে রাখা হয়েছিল, মানে আমাদের ব্রেনটাকে ওয়াশ করে রাখা হয়েছিল, আর সেই ব্রেনটাকে ওয়াশ করে রেখেছিল রুবেল। হ্যাঁ বন্ধুরা, রুবেল আসলে শফিকের আব্বাকে ভুলভাল কথা বলিয়ে মেয়েটার সঙ্গে ডিভোর্স দেওয়া করেছিল এবং ভুলভাল কথা বলিয়ে মেয়েটাকে খারাপ করেছিল, কি না মেয়েটা ভালো না, এরকম ওরকম, আর সব কিছু করিয়েছিল রুবেল। হ্যাঁ বন্ধুরা, তো শফিকের আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেল এই কাজগুলো করাচ্ছে, বা সব কিছু যখন বুঝতে পারে শফিকের আব্বা, সব কিছু যখন ভালোভাবে তদন্ত নেই কি আসলে সত্যিটা কি, তো শফিকের আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেলই এসব করাচ্ছে আর মেয়েটাকে খারাপ করাচ্ছে, মানে শফিকের আব্বার কাছে মেয়েটাকে খারাপ করাচ্ছে কিরকম এরকম, কিন্তু শফিকের আব্বা যখন সত্যিটা জানতে পারে তখন কিন্তু শফিকের আব্বা আর রবিউল গতকালকে এসেছিল শফিকের শ্বশুরবাড়ি, এবং শফিকের আব্বা ওখানে পুরো ইমোশনাল হয়ে বলে যে আমাদের ভুল হয়েছে, আমাদের এত সুন্দর বউ, হ্যাঁ, যেটাকে আমরা ভুল ভেবেছিলাম এতদিন, হ্যাঁ, মানে কিছু লোকের কারণে, মানে রুবেলের কারণে যে আমরা ভুল ভেবেছিলাম, তো তার জন্য সরি। আর আমরা চাই যে তারা আর শফিক এক হয়ে যাক এবং তারাকে আমরা আমাদের বাড়ি বউ করে নিয়ে যাব। আর আমিও কথা বলেছিলাম, এর আগে আমিও কথা বলেছিলাম, দুই পক্ষকে বলেছিলাম একটা কথা, আর এর আগে ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম যে দুই পক্ষ থেকে একটা মীমাংসা হোক, কারণ টাকা দিয়ে সব কিছু হয় না। একটা যদি দুই পক্ষ থেকে যদি একটা মীমাংসা হয় তাহলে কিন্তু শফিককে ছাড়ানো সম্ভব। কারণ এতদিন ধরে রুবেল বলে রেখেছিল শফিকের আব্বাকে কি তুমি 5 লাখ টাকা দাও তাহলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো টাকাতে তো সব কিছু হয় না, আর ওই নিজে বলেছিল যে টাকা দাও সব কিছু ঠিক হয়ে যাবে, আর ওই আবার দূরে সরে আছে, পালিয়ে আছে। তো বুঝতে পারছো বন্ধুরা যে মানুষটা শফিকের আব্বার ব্রেন ওয়াশ করে রেখেছে, শফিকের আব্বাকে ভুলভাল কথা বুঝে রেখেছে, সেই কিন্তু এখন দূরে সরে পালিয়ে আছে। হ্যাঁ, আর তো যাই হোক, এখানে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ ওর জন্য আজকে এত কিছু সম্ভব হলো। ও যদি শফিকের আব্বার পাশে না দাঁড়াতো তাহলে কিন্তু শফিককে ছাড়ানো সম্ভব ছিল না। তো দুজনেই আবার এক হয়ে গেল, মানে শফিক আর তারা আবার এক হয়ে গেল। এটা শুনে আমি তো খুব খুশি, আশা করি তোমরাও খুব খুশি, কারণ দুজনে এক হয়ে গেল। আবার শফিক জেল থেকে বেরিয়ে আবার শফিক আগের মতো ভিডিও বানাবে, ফানি ভিডিও বানাবে এবং তোমাদেরকে এন্টারটেইন করবে। আজ 15ই জুলাই শফিক অন্ধভক্তদের জন্য একটি সুসংবাদের দিন, কারণ 5ই জুলাইয়ের পর 15ই জুলাই শফিক জেল থেকে মুক্তি পাওয়ার রায় ঘোষণার দিন। দর্শক, 5 তারিখে শফিকের জেল থেকে মুক্তি না দেওয়ার পরেই বলা হয়েছিল যে 15ই জুলাই শফিকের মুক্তি নিয়ে দ্বিতীয় রায় ঘোষণা হবে, এবং দেখলাম যে আজ সেই জুলাই মাসের 15 তারিখ, আজকেই কিন্তু শফিকের মুক্তি নিয়ে বা জেল থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয় রায় ঘোষণার দিন। তবে কি শফিক মুক্তি পেতে চলেছে আর হাতে গোনা কয়েক ঘন্টার পরেই? তাছাড়া শফিক অন্ধভক্তদের সবসময় একটাই প্রশ্ন ছিল, শফিক আদালত থেকে মুক্তি পাওয়ার পরেই কি আবার পল্লীগ্রাম টিভিতে অংশগ্রহণ করবে? এবং শফিক মুক্তি পাওয়ার পর থেকেই তার মুখ থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারবো যে শফিককে এই কাণ্ডে বা মামলায় জড়ানোর ক্ষেত্রে কারা কারা দায়ী ছিল।
এবং শফিক গ্রেপ্তারের পিছনে যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার সহকর্মী, তাদের অবস্থাও কি সেটাও আমরা জানতে পারবো খুব দ্রুত। দর্শক, সেই সব গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন।